রসে ভরা টুপটুপে একদম রসগোল্লা খেয়ে তো কেউ বুঝতেই পারেনি যেটা কিসের রসগোল্লা। তো বন্ধুরা খুব সহজে বানিয়ে ফেলো, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, বেশি কিছু লাগবেই না। এটা খেয়ে তো কেউ বুঝতেই পারেনি, আমার বাড়ির লোকেরা খেয়ে তো সবাই মানে আমি যেটা দিয়ে বানিয়েছি সেটার প্রেমে পড়ে গেছে। ভাবতেই পারিনি, আমি তো কচু দিয়ে বানিয়েছি, শোলা কচু হয় না, সেই শোলা কচু দিয়ে বানিয়েছি। তো খেয়ে সবাই তো একদম কচুর প্রেমে পড়ে গেছে। বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন, একদম নরম তুলতুলে, দেখো একদম রসে ডোবা। এরকম করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো, কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো চলো এরপরে দেখা যাক। চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক। এই যে আমি মিষ্টিটা বানানোর জন্য এই কচুর টুকরো, কচুগুলো টাটকা কচু নিয়ে এসে একটু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি 2 দিন, নয়তো গলা ধরার ভয় থাকতে পারে। তো এইভাবে শুকিয়ে নিলে কিন্তু গলা চুলকানোর আর কোনো সমস্যাই থাকবে না। তা আমি এটাকে এখন ছুলে নিচ্ছি আগে। এই যে কচুগুলোকে আমি এভাবে ছুলে নিয়েছি, এবারে পরিষ্কার জলে আমি 2-3 বার করে ধুয়ে নেব। একটা থালা নিয়েছি, আর এই যে এই গ্রেটারটা নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে এখন একদম ধীরে ধীরে যতটা মিহি করা যায় ততটা মিহি করে কুড়ে নিচ্ছি। একদম মিহি করে কুড়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে। পোড়ানোটা যত মিহি হবে তত কিন্তু মিষ্টিটা তৈরি করতে আমার সুবিধা হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নুন, আর দিয়ে দেবো লেবুর রস। এই যে লেবু নিয়েছি, লেবুর রস। এখানে আমি একটা অর্ধেকের মতো লেবু ব্যবহার করব। গোটাটা দিলেও কোনো ক্ষতি নেই, লেবুর রসটা দেওয়াতে আরও একটুকু মুখে যে চুলকনি ভাবটা সেটা একদমই থাকবে না লেবুটা দিয়ে নিলে। তো এখানে আমি এখন মেখে এটাকে নুনটা দিয়ে মেখে আমি রেখে দেবো, জলটা বের করে ফেলে দেবো। এটা 5 মিনিট এরকমই আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 থেকে 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে এইভাবে চিপে চিপে আমি রসটাকে ফেলে দেবো। লেবু আর লবণ দিয়ে মেখে রাখাতে রসটা একদম হামেশাই বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোই বের করে নেব। দেখুন কি সুন্দর এই রসটা বেরোচ্ছে। এই রসটা থাকলেই একটু ভয় থাকবে, না হয়তো কিছুই হবে না। আর এমনি তো শোলা কচুতে গলা চুলকয় না। তো আমি এইভাবে সবগুলো আগে রসগুলো বের করে নিচ্ছি। চিপে সব জলগুলো ফেলে দিয়েছি, একদম বেশ সুন্দর করে এটা নিয়েছি আমি। একটু আর জল নেই, হাত দিয়ে এখন এটাকে ভেঙে ভেঙে নেব। নিয়ে এটাতে আমি পরিমাণ মতো ময়দা দেব, যতটা লাগবে মাখতে মাখতে ততটাই আমি দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এটা আগে একটু এরভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে দিয়ে দেবো যে আমুল গুঁড়ো দুধ 10 টাকা দামের প্যাকেট, এটা আমি 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম, স্বাদটা যাতে বাড়ে। এটা আমি এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নেব। তো দেখতে থাকুন। এই যে ডোটা তৈরি করে নিয়েছি, হাতে একটু সাদা তেল মেখে নিয়ে এটাকে রেখে দেবো। আবারও 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। দিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে মিষ্টির আকারে গোল গোল করে পাকিয়ে নেব। এই যে এরকম করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, 2 হাতের সাহায্যে আমি পাকিয়ে নেব গোল গোল করে। মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে আমার। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা হালকা করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি একটা শিরা তৈরি করে নিই। এই যে এখানে বেশ 1/2 বাটির একটু বেশি চিনি দিয়েছি, ওই বাটিরই 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা শিরা তৈরি করে নেব। চিনির শিরাটার মধ্যে 2টো এলাচ দিয়ে দেবো সেন্টের জন্য। এবারে জাল হোক, আমি এদিকে এই মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি, হালকা আঁচে ছেড়ে দেবো।
একদম লোতে রেখে দেব। লোতে রেখে দিয়ে ধীরে ধীরে ভেজে নেব। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আমার ঘরে সাদা তেল নাই, তাই আপনারা অবশ্যই সাদা তেলে করবেন, তাহলে সরষের তেলে যেটা চিটকুটে গন্ধ থাকে সেই গন্ধটা আর হবে না। দেখুন আমি যেখানে বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, তাও কত সুন্দর ফুলে ফুলে উঠছে একদম সুন্দরভাবে। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, আমার ছিল কিন্তু আমার মনে নেই, স্কিপ করে গেছি আমি, মানে দিতেই ভুলে গেছি। এমনি সুন্দর হয়েছে দেখুন। তো ধীরে ধীরে এটা আস্তে আস্তে ভেজে নেব, নয়তো ভেতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে ভাজলে ভেতরটাও একদম মুচমুচে টাইপের হয়ে যাবে, তারপর রসে চুবালে বেশ রসে ভরা হয়ে যাবে একদম। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এবার একটু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এতক্ষণ মিডিয়ামে ছিল, মানে একদমই লোতে ছিল, এখন একটু বাড়িয়ে দিয়েছি। এদিকে রসটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে, একটু পাতলা পাতলাই হবে রসটা, যাতে ডোবানো যায় এর মধ্যে। আর একটু হোক। এটা হয়ে গেছে, আমি এটাকে এখন বের করে নেব। বের করে নিচ্ছি, বের করে একটা পাত্রে আমি রেখে দেব। বের করে নিয়েছি, এরপরে বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। নতুনত্ব জিনিস, এটা করে খেয়ে দেখবেন, বাড়িতে সবারই ভালো লাগবে আশা করছি। দেখুন ভাজাটা একদম মুচমুচে হয়েছে। আমি একটু এখানে মিল্ক পাউডার নিয়েছি, এটা গুঁড়ো দুধ, এটা নিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগবে, ট্রাই করে দেখো তোমরা, আশা করছি খুবই ভালো লাগবে, খেয়ে দেখতে পারো। আমি এটা একটা ট্রাই করব। আমার রসটা কিন্তু রেডি, একটু আঠালো ভাব হয়ে গেছে, এই দেখো হাত দিয়ে দেখাচ্ছি, একদম চিপকে যাচ্ছে, মানে হয়ে গেছে। এটাকে আমি এখন ঢেকে রাখবো, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার আমি এটা ঢাকনাটা সরিয়ে আমি হাফ লেবু চিপে এর মধ্যে দিয়ে দেবো, যাতে রসটা জমাট না বাজে, আর খেতেও বেশ দারুণ হবে। এটা গন্ধরাজ লেবু ছিল, ফ্লেভারটাও দারুণ আসবে। আবারও আমি ঢেকে রাখবো। আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এটাও বের করে নেব। চুলাটা বন্ধ করে দিই। এবারে রসটার মধ্যে আমি এই সবগুলো দিয়ে দেবো, মিষ্টিগুলো দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেবো। চেপে চেপে এভাবে রেখে দেবো। 10 মিনিট পরেই ফুলে ফুলে রস ঢুকে বেশ রসে ভরা রসগোল্লা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর একদম রসে ডুবে একদম ভরপুর হয়ে আছে, দেখুন।